কেন উত্তপ্ত হয়ে উঠছে কোরীয় উপদ্বীপ? ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে 10টিরও বেশি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার শিকার ইরানের পাশে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘনের জন্য ওয়াশিংটনের কড়া সমালোচনাও করেছেন কিম জং উন। পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া কি এবার যুদ্ধের ময়দানে গর্জে উঠতে চলেছে? যুক্তরাষ্ট্রকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এর পেছনেও রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ। 9 মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। অংশ নিয়েছে দুই দেশের সাঁজোয়া যুদ্ধযান। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 28,000 সেনা এবং যুদ্ধ বিমানের বিশাল এক বাহিনী মোতায়েন রয়েছে। মূলত উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে অঞ্চলটিতে দক্ষিণ কোরিয়াকে উস্কে দিচ্ছে ওয়াশিংটন, এমন দাবি বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের উস্কানি হিসেবেই দীর্ঘদিন ধরেই বিবেচনা করে আসছে পিয়ংইয়ং। তাই তো কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি বলেছেন, কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। পেশি শক্তি দেখিয়ে এই অঞ্চলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি করছে ওয়াশিংটন। আমাদের ধৈর্য নিয়ে কখনোই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলা উচিত হবে না।